तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার হিরো ক্যানকে দেখতে পায়, যে কিনা একটি মলের বাইরে ওদের তৈরি স্যুপের অ্যাডভার্টাইজমেন্ট করছিল। তখন ওখানে এন্ট্রি হয় এই ড্রামার হিরোইনের, নাম লালিন। সে তখন এই শপিং মলে শপিং করতে এসেছিল, বাট ভুলবশত তখন ক্যানের হাত থেকে স্যুপ লালিনের মাথায় পড়ে যায়, আর এই চক্করে ওর এই দামি ড্রেস নষ্ট হয়ে যায়। এতে লালিন তখন অনেক বেশি রেগে যায়, সে ক্যানকে অনেক আজে বাজে কথা বলে। ক্যান তখন এর পরিবর্তনে লালিনকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে, যা শুনে লালিন আরও রেগে যায়। সে বলে, তোমার কোনো অকাত নেই আমার এই ড্রেসের ক্ষতিপূরণ দেওয়ার। এই বলে সে তখন ভাঙচুর করতে শুরু করে। এতে ক্যান তখন রেগে গিয়ে গার্ডদেরকে বলে লালিনকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এতে লালিন ক্যানের উপর আরও রেগে যায়। তো এরপর রাতের বেলায় একটি পার্টির সিন দেখতে পায়। এর নাম হলো পপ, যে কিনা লালিনের এক্স বয়ফ্রেন্ড। আজকে ওর জন্মদিন, আর লালিন এখানে এসেছে আবারও পপের সঙ্গে প্যাচ আপ করতে। তখন ওর বেস্ট ফ্রেন্ড নাম ওকে মেসেজ করে বলে, আমি পপকে তোর কাছে পাঠালাম, এখন তুই যা করবি করে নে। এতে লালিন চোখ বন্ধ করে পপকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর আমার সঙ্গে প্যাচ আপ করে নাও। এই বলে লালিন তখন ওকে কিস করে দেয়, কিন্তু এই ছেলেটি পপ না, ক্যান ছিল। আর লালিন যখন এটা বুঝতে পারে তখন সে অনেক অবাক হয়। আর লালিনের এই কাণ্ড দেখে কেন অবাক হয়? লালিন বলে, তুমি কি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো? ক্যান বলে, তেমন কিছুই না, আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। বাট লালিন ওর কোনো কথাই শোনে না, সে ক্যানকে অনেক গালি দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু বাড়িতে গিয়েও বেচারি শান্তি পায় না, কারণ লালিন তখন ওদের বাড়িতে ওর মায়ের বয়ফ্রেন্ডকে দেখতে পায়, যে কিনা 1 নম্বরের ঠরকি ছিল। লালিনের মা বাড়িতে ছিল না, তাই ওর বয়ফ্রেন্ড তখন লালিনের সঙ্গে জোর করতে শুরু করে। এতে লালিন নিজেকে বাঁচাতে ওর মাথায় আঘাত করে। ঠিক তখনই ওখানে লালিনের মা চলে আসে। লালিন ওর মাকে বোঝানোর চেষ্টা করে যে আমি কিছুই করিনি, তোমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে জোর করছিল। কিন্তু ওর মা ওর কথা শোনেই না, বরং লালিনকে একটা চড় মেরে দেয়। এতে লালিন তখন অনেক বেশি কষ্ট পায়। আর পরের দিনই লালিন রাগ করে বাড়ি ছেড়ে ওর বেস্ট ফ্রেন্ড নামের বাড়িতে চলে যায়। কিন্তু এখানে এসে লালিন তো 440 ভোল্টের ঝটকা খায়, কারণ ওর বেস্টি ওকে ধোকা দিয়েছে পপের সঙ্গে সম্পর্ক করে। আর এর জন্যই মূলত পপ লালিনের সঙ্গে ব্রেকআপ করেছে। এই সব বুঝতে পেরে লালিন তখন রেগে নামকে মেরে ওখান থেকে চলে যায়। লালিন তখন অনেক বেশি কান্না করছিল, এখন সে কোথায় যাবে এই ভেবে। তখন কয়েকজন লোক লালিনকে কিডন্যাপ করে নেয়। পরের সিনে আমরা লালিনের মায়ের বয়ফ্রেন্ড লিকে দেখতে পাই, যে কিনা ওই লোকগুলোকে কল করে লালিনকে মেরে ফেলার কথা বলছিল। এতে ওই লোকগুলো লালিনকে একটি লেকের কাছে এনে গুলি মেরে দেয়, আর লালিন তখন লেকে পড়ে যায়। এই কথাটি যখন লি জানতে পারে তখন সে অনেক খুশি হয়। আসলে লি টাকার জন্য লালিনের মায়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করছে। যদি লালিন বেঁচে থাকতো তাহলে ওর মা লিকে কোনো কিছুই দিত না, তাই সে লালিনকে মেরে ফেলল সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার জন্য। এই দিকে আমরা লালিনকে দেখতে পাই, যে কিনা তখনও বেঁচে ছিল। আসলে তখন লালির বুকে একটি চাবি ছিল,
যার কারণে বন্দুকের গুলি ওকে লাগেনি। আসলে এই চাবিটা হলো একটি লকারের, যেটা কিনা লালিনের বাবা ওর জন্য রেখে গিয়েছিল। লালিন মনে করে হয়তো ওই লকারে অনেক টাকা আছে। তো হঠাৎ করে লালিন অজ্ঞান হয়ে যায়। তখন আমরা ওখানে ক্যানকে দেখতে পাই। আসলে এটা ক্যানের গ্রাম ছিল। লালিনকে এত রাতে এখানে দেখে ক্যান অবাক হয়, আর সে তখন লালিনকে বাঁচিয়ে নেয়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা লালিনকে ক্যানের রুমে দেখতে পাই। তো লালিনের যখন জ্ঞান ফেরে আর সে যখন ওর সামনে ক্যানকে দেখে, তখন সে অনেক বেশি অবাক হয়। আর লালিন তখন আবারও ক্যানকে বলছিল, তুমি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এলে। কিন্তু ক্যান এবার আর ওর সঙ্গে ঝগড়া করে না। সে লালিনকে কিছু না বলেই ও রুম থেকে বার হয়ে যায়। লালিন অবাক হচ্ছিল যে এটা কোন জায়গা আর ক্যান কেন এখানে আছে। তখন ওর হঠাৎ করে চাবির কথা মনে পড়ে। লালিন তো চাবিটি নিজের ড্রেসে রেখেছিল, বাট ওর জামা তো এখন পরিবর্তন করা হয়েছে, তাই না জানি এখন চাবিটি কোথায় পড়ে গিয়েছে। এই ভেবে লালিন তখন অনেক বেশি চিন্তা করছিল। এইদিকে ক্যানকে ওর বাবা আর মা জিজ্ঞাসা করছিল যে ওই মেয়েটি কে, আর তুই রাতের বেলায় কেন ওকে বাড়িতে আনলি। কিন্তু ক্যান ওদেরকে কিছুই বলতে পারে না। সে আবারও চলে যায় লালিনের কাছে ওকে জিজ্ঞাসা করতে যে এত রাতে তুমি এই গ্রামে কি করছিলে। কিন্তু লালিন ওর প্রশ্নের উত্তর দেয় না, বরং সে ক্যানকে প্রশ্ন করে যে তুমি কি আমার চাবি দেখেছ। বাট এবার ক্যান ওর প্রশ্নের উত্তর দেয় না। সে লালিনকে আবারও জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো। কিন্তু লালিন আবারও ওকে প্রশ্ন করে। ক্যান বিরক্ত হয়ে যায়। লালিন তখন খাটে পড়ে যায় আর ক্যান ওর উপরে। সিনটা রোম্যান্টিক, বাট তখনই ওখানে ক্যানের বাবা মা চলে আসে। ওরা সকলে দুজনকে এইভাবে দেখে ভুল ভেবে নেয় যে লালিন হয়তো ক্যানের গার্লফ্রেন্ড। তাই তারা তখন ক্যানকে অনেক বকা দেয় যে তোর লজ্জা করে না রাতের বেলায় গার্লফ্রেন্ডকে বাড়িতে আনিস। ক্যান ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে না, লালিন আমার গার্লফ্রেন্ড না। কিন্তু সকলকে অবাক করে দিয়ে লালিন তখন ক্যানের গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করে। ওর এই ঢং দেখে ক্যান তখন অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে লালিন অ্যাক্টিং করছে কারণ সে ওর চাবি পায়নি। তাই লালিন ঠিক করেছে যতক্ষণ না পর্যন্ত চাবি পাবে সে ক্যানের গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করে এখানেই থাকবে। লালিন তখন কান্না করতে করতে বলে আমি ক্যানকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে ছেড়ে এখানে চলে এসেছে। আমি ওকে ছাড়া বাঁচব না। ওর এই কথাগুলো শুনে সকলে ইমোশনাল হয়ে যায়। আর ক্যানের দাদি তখন লালিনকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। কিন্তু গ্র্যান্ডমার এই সিদ্ধান্তে ক্যানের বাবা আর মা কেউ খুশি ছিল না। ক্যানের মা তখন ক্যানকে বলছিল ওই মেয়ের সঙ্গে ব্রেকআপ করতে, কিন্তু বেচারা ক্যান কিছুই বলে না। সে তখন গভীর চিন্তায় মগ্ন ছিল। যেই মেয়ে তাকে পছন্দ করতো না সে আজ হঠাৎ করে কেন তাকে ওর বয়ফ্রেন্ড বলছে এই ভেবে। তখন আমরা লালিনকে দেখতে পাই যে কিনা ওদের কথা শুনে ফেলেছিল। আর সে তখন মনে মনে বলছিল আমারও কোনো ইচ্ছে নেই এই গ্রামে থাকার আর ওই গেও ভূতের গার্লফ্রেন্ড হবার। একবার চাবি পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। এরপর আমরা লিকে দেখতে পাই ও যখন জানতে পারে যে লালিন ওই লকারের চাবি নিয়ে পালিয়েছে, তখন সে অনেক বেশি রেগে যায়। আর লি তখন ওর লোকেদেরকে অর্ডার দেয় ওই চাবিটি খুঁজে আনার জন্য। এরপর আমরা লালিন আর ক্যানের বোন ক্যাটকে দেখতে পাই। লালিন তখন ক্যাটকে নিয়ে ওই লেকের কাছে যাচ্ছিল এই আশায় যে হয়তো চাবি ওখানেই আছে। তখন আবার ওখানে কেন চলে আসে। লালিন আর ক্যাটকে এখানে দেখে ক্যান ওদের দুজনকে একটু বকা দেয় বাড়িতে না বলে এখানে আসার জন্য। তখন লালিন পানিতে ওই বক্স দেখতে পায় যেখানে ওই চাবিটি ছিল। এটা দেখে লালিন তখনই পানিতে নেমে যায়, কিন্তু বেচারি সাঁতার জানতো না, তাই লালিন ডুবে যাচ্ছিল। এটা দেখে ক্যান তাড়াহুড়ো করে পানিতে নেমে লালিনকে বাঁচিয়ে নেয়। আর এই চক্করে বক্সটা কোথায় যেন হারিয়ে যায়। সিন এখানে কাট হয় আর পরের সিনে লালিনকে ক্যানের বাড়িতে দেখতে পায়। ক্যানের মা তখন লালিনকে স্যুপ দিচ্ছিল কারণ ওর ঠান্ডা লেগেছে। এইদিকে ক্যানের হাতে আমরা লালিনের ওই বক্স দেখতে পাই যেখানে চাবি ছিল। ক্যান জানে না যে এটা লালিনের, তাই এই বক্স ও নিজের কাছে রেখে দেয়। তখন ওখানে লালিন আসে। লালিন ওর হেয়ারস্টাইল চেঞ্জ করেছে। ওকে এইভাবে দেখতে ক্যানের অনেক ভালো লাগছিল, তাই তো সে এক নজরে ওর দিকেই তাকিয়েছিল।
কিন্তু রাতের বেলায় ক্যান তখন অনেক বেশি আপসেট ছিল আর সে একটি ছবি দেখছিল। আসলে এই মেয়েটি হলো ক্যানের কাজিন, যাকে সে অনেক বেশি ভালোবাসতো। এমনকি ওরা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু একদিন ওর গার্লফ্রেন্ড শহর যাওয়ার জেদ করেছিল। ক্যান ওকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওর গার্লফ্রেন্ড ওর সঙ্গে ব্রেকআপ করে শহর চলে গিয়েছিল। বাট রাস্তাতে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে ক্যানের গার্লফ্রেন্ড ওখানেই মারা যায়। এই সব কথা মনে পড়ে যাওয়ায় ক্যান ইমোশনাল হয়ে যায়। তো পরের দিন লালিন ক্যানকে বলে, আজ থেকে আমরা আলাদা বাড়িতে থাকব, কারণ সকলেই জানে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওর এই কথাটি যখন ক্যানের মা জানতে পারে, তখন সে লালিনের ওপর অনেক রেগে যায়। কিন্তু ক্যানের দাদি ছিল লালিনের দিকে, তাই ওর জন্য ক্যানের মা আর লালিনকে বকা দিতে পারে না। পরের সিনে আমরা লালিনের মাকে দেখতে পাই। ওর তখন লালিনকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, না জানি ওর মেয়ে এখন কোথায় আছে এই ভেবে। তো রাতের বেলায় কয়েকজন লালিনের উপর অ্যাটাক করে। এটা যখন ক্যান দেখে, তখন সে ওদের সঙ্গে ফাইট করে। লালিন ওর পায়ে একটু চোট পেয়েছিল, তাই ক্যান ওকে কোলে তুলে নেয়। আসলে ওই লোকগুলোকে লি পাঠিয়েছিল, কারণ সে জানতে পেরে গিয়েছে যে লালিন মারা যায়নি। তো পরের দিন ক্যান ভোরবেলাতে লালিনকে ঘুম থেকে জাগায়, কারণ আজ থেকে লালিনকে ফার্মে কাজ করতে হবে। কিন্তু লালিন কিছুতেই ক্যানের এই কথায় রাজি হয় না। এতে ক্যান লালিনকে জোর করে ঠান্ডা পানিতে ফেলে দেয়। বেচারি লালিনের তখন ক্যানের উপরে অনেক রাগ হচ্ছিল, বাট সে ওকে কিছু বলতেও পারে না। এরপর ইচ্ছে না থাকার সত্ত্বেও লালিনকে ফার্মে কাজ করতে হয়। তখন ওখানে পেট নামের একটি মেয়ে আসে, যে কিনা ক্যানকে পছন্দ করে। পেট তখন বলে, এর মানে আমি ঠিক ধরেছিলাম, তোমরা আসল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না। যদি তুমি ক্যানের আসল গার্লফ্রেন্ড হতে, তাহলে সে কখনোই তোমাকে দিয়ে এত কাজ করাতো না। এতে লালিন তখন বলে, তুমি হয়তো জানো না, আজ সকালে ক্যান নিজে হাতে আমাকে গোসল করিয়ে দিয়েছে। ওর কথা শুনে পেট তখন অনেক বেশি রেগে যায়। দুজনের মধ্যে তখন ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু বেচারি পেট এতে বেশি মার খায়। তখন ওখানে ক্যান এসে লালিনকে ওর সঙ্গে নিয়ে গিয়ে ওকে অনেক বকা দেয় পেটের সঙ্গে ঝগড়া করার জন্য। ক্যানের এইরকম ব্যবহারে লালিন অনেক কষ্ট পায়, এমনকি সে কান্নাও করে। তখন ওখানে ক্যানের দাদি এসে লালিনকে সান্ত্বনা দেয়। কিন্তু রাতের বেলায় লালিনের মাথায় আবারও শয়তানি বুদ্ধি নাড়া দেয়, তাই সে একটি কাঁচি নিয়ে চলে যায় ক্যানের রুমে। সিন এখানে কাট হয়। আর পরের দিন সকালবেলায় ক্যান যখন ঘুম থেকে ওঠে আর নিজের এরকম অবস্থা দেখে, তখন সে অনেক বেশি অবাক হয়। ক্যান খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই কাজটি আর অন্য কেউ না, লালিন করেছে। এইদিকে লালিন তো নিজের আপন দুনিয়ায় হারিয়েছিল, যে ক্যান যখন ওর ঘর থেকে বার হবে, তখন ওর এই হুলিয়া দেখে সকলেই হাসাহাসি করবে। বাট লালিনের এই ভাবনায় এক বালতি পানি ঢেলে দেয় ক্যান, কারণ সে ওর চুল কেটে ছোট করে নিয়েছে। আর আসলেই ক্যানকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আগের থেকে, তাই তো লালিন এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। এমনকি ওখানে থাকা সমস্ত মহিলারাও ক্যানের দিকে তাকিয়েছিল। বাট ক্যান লালিনের উপর অনেক রেগেছিল। সে ওর কাছে এসে বলে, তুমি কেন এমনটা করলে? বাট লালিন কিছু বলতে পারে না, কারণ সে তখন ক্যানকে দেখতে ব্যস্ত ছিল। তখন লালিনের পা মচকে যায় আর সে ক্যানের অনেক কাছে চলে আসে। এই সিন দেখে সকলেই তখন আওয়াজ করছিল। এতে ক্যান তখন একটু নার্ভাস ফিল করে। ক্যান কিন্তু এখনও লালিনের উপর রেগেছিল, তাই সে লালিনকে দিয়ে অনেক কাজ করায়। আর এই চক্করে লালিন পড়ে গিয়ে ওর হাতে একটু ব্যথাও পায়। তো লালিন যখন এই জায়গা দিয়ে যাচ্ছিল, তখন ওর মনে হচ্ছিল সে এর আগেও এখানে এসেছিল। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। লালিন যখন ছোট ছিল, তখন সে এখানে ঘুরতে এসেছিল। আর এই জায়গাতে ওর সঙ্গে একটি ছেলের দেখা হয়েছিল, যে কিনা লালিনকে এই টয় দিয়েছিল। কিন্তু লালিন ওই টয় এখানে লুকিয়ে রেখেছিল। এই সব কথা মনে পড়ে যাওয়ায় লালিন তখন কৌতূহল বশত ওই টয় খুঁজতে শুরু করে। এমনকি সে ওই টয় পেয়েও যায়। এটা দেখে লালিন একটু অবাক হয়। তো পরের সিনে সকলকেই মন্দিরে দেখানো হয়। ক্যানের মা তখন ওর পাশে পেটকে বসাচ্ছিল। ঠিক তখনই ওখানে লালিন আসে। আর ক্যান যখন লালিনকে দেখে, তখন সে এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে।
তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফার্ম থেকে আসার পর ক্যানের দাদি লালিনের চোটে যখন মলম লাগিয়ে দিচ্ছিল, তখন ক্যান বারবার লালিনকে দেখছিল। এটা যখন ওর দাদি বুঝতে পারে, তখন সে কোমর ব্যথার বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে ক্যানকে লালিনের চোটে মলম লাগাতে বলে। এতে ক্যান ওর চোটে মলম লাগিয়ে দেয়। ওর তখন একটু খারাপ লাগছিল লালিনকে ফার্মে পাঠানোর জন্য। তো সিন বর্তমানে আসে, আর লালিন তখন গ্র্যান্ডমার কথা মতন ক্যান আর পেটের মাঝখানে গিয়ে বসে যায়। এতে পেট ওর উপরে রেগে যায়। তো একটি পর্যায়ে লালিন হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু ক্যান ওকে ধরে ফেলে। আর এই সিন দেখে পেট আরও জ্বলে যাচ্ছিল। তো এরপর ক্যানের মা ক্যানকে বলছিল সে যেন পেটকে ওর বাবার কাছে রেখে আসে। এতে ক্যান রাজি হয়ে যায়, কিন্তু গ্র্যান্ডমা তখন চালাকি করে লালিনকেও ওদের সঙ্গে পাঠিয়ে দেয়। তো এরপর ওরা তিনজনে যখন শহরে পৌঁছায়, তখন লালিন ওখানে ওর আন্টিকে দেখতে পায়। নিজেকে লুকোনোর জন্য লালিন তখন ক্যানকে কিস করতে শুরু করে। আর এটা যখন পেট দেখে, তখন সে আবারও জেলাস ফিল করে। তো গ্রামে ফেরার পর ক্যান বারবার লালিনকে জিজ্ঞাসা করছিল, তুমি কেন আমাকে কিস করেছিলে? এতে লালিন বিরক্ত হয়ে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড, আমার অধিকার আছে তোমাকে কিস করার। ক্যান বলে, এটা কারণ ছিল না, আসল কারণ কি বলো? কিন্তু লালিন ওকে কিছুই বলে না। তখন আমরা ওখানে ক্যানের মাকে দেখতে পাই। ও যখন জানতে পারে যে লালিন ক্যানকে কিস করেছিল, তখন সে লালিনের উপর অনেক বেশি রেগে যায়। এমনকি সে তো লালিনকে এখান থেকে যেতে বলে। এই কথাটি শুনে লালিন অবাক হয়, কারণ সে তো এখনো পর্যন্ত চাবি পায়নি, আর চাবি না নিয়ে সে এখান থেকে যাবে না। তাই লালিন তখন একটি প্ল্যান করে। রাতের বেলায় সে ক্যানকে অনেক বেশি ড্রিঙ্ক করায়। এরপর সে ক্যানের সঙ্গে ও রুমে চলে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন এরা সকলেই লালিনের কান্নার আওয়াজ শুনতে পায়। ক্যানের রুমে যখন এরা ঢোকে, তখন এই সিন দেখে সকলেই অবাক হয়ে যায়, কারণ লালিন এমন একটি সিন তৈরি করেছে যা দেখে মনে হচ্ছে মাতাল হয়ে ক্যান কাল রাতে লালিনের সঙ্গে জোর করেছে। বেচারা ক্যান তখন আকাশ থেকে পড়ে, কারণ সে তো এমন কিছুই করেনি। কিন্তু লালিনের কান্না দেখে ওরা সকলেই তখন ক্যানের উপরে অনেক রেগে গিয়েছিল। এমনকি দাদি তো ক্যানকে অর্ডার দেয় লালিনকে বিয়ে করার জন্য। এটা শুনে লালিন তো অবাক হয়, কিন্তু ওর থেকে বেশি অবাক হয় ক্যানের মা। আর এই চক্করে সে অজ্ঞানও হয়ে যায়। তো ক্যান লালিনকে বিয়ে করতে রাজি। এতে লালিন ক্যানকে বলে, বিয়ে করার কি দরকার, আমাকে জাস্ট এখানে থাকতে দাও তাহলেই হবে। এতে ক্যান তখন লালিনের কাছে এসে বলে, তুমি কি ভেবেছ আমি তোমার চালাকি বুঝতে পারিনি? কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি, তুমি আমার জামার বোতাম খুলেছিলে, আর আমি এটাও জানি যে তুমি এখানে লুকিয়ে থাকার জন্য এইসব করলে। কিন্তু কেন? এতে লালিন বলে, কারণ আমার মায়ের বয়ফ্রেন্ড লি আমাকে মারতে যায় সম্পত্তির জন্য, তাই আমি এখানে থাকতে চাই। তখন দুজনে একটি নিউজ দেখে, যেটা একটি অ্যাক্সিডেন্টের ছিল। আর ওখানে তখন আমরা লালিনের মা আর লিকে দেখতে পাই। আসলে এই সব কিছু লিয়ের প্ল্যান। সে লালিনের মাকে বলেছে লালিন মারা গিয়েছে, তাই ওর মা তখন অনেক বেশি কান্নাকাটি করে। এইদিকে ক্যান লালিনকে বলে, আমি পেটকে বিয়ে করতে চাই না, আর তুমি এখানে লুকিয়ে থাকতে চাও, তাই চলো আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করি, এতে আমাদের দুজনেরই ফায়দা হবে। এতে লালিনও রাজি হয়ে যায়। এরপর ওরা দুজনে ওদের বিয়ের কথা সকলকে বলে। এই কথা শুনে সবাই খুশি হয়, বাট ক্যানের মা খুশি হয় না। কিন্তু ছেলে যেহেতু আকাম করেছে, তাই ওকে এই বিয়েতে রাজি হতে হয়। তো পেট যখন লালিন আর ক্যানের বিয়ের কথা জানতে পারে, তখন সে তো অনেক বেশি অবাক হয়। তো এরপর ওদের বিয়ের সিন দেখানো হয়। পেট অনেক চেষ্টা করে ওদের বিয়ে আটকানোর, কিন্তু লালিন ওর কোনো ফাঁদে পা ফেলে না। তো লালিন যখন ওর ওয়েডিং ড্রেস পরে আসে, তখন ক্যান এক নজরে ওর দিকে তাকিয়েছিল। এরপর স্টার্ট হয় ওদের বিয়ের নিয়ম। তো বিয়ে হয়ে যাওয়ার পর আজকে হলো ওদের প্রথম রাত।
লালিন অনেক বেশি নার্ভাস ছিল। তখন লালিন দেখতে পায় ক্যানের মা লুকিয়ে ওদের ওপর নজর রাখছে, এটা জানার জন্য যে ওরা দুজনে আসলেই একে অপরকে ভালোবাসে নাকি বাসে না। এটা দেখে লালিন আর ক্যান তখন এমন করে, যার ছায়া দেখে মনে হচ্ছিল ওরা দুজনে খুবই রোম্যান্স করছে। তাই ক্যানের মা তখন লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়, আর এরা দুজনে হাঁপ ছেড়ে বাঁচে। তো লালিন বেডে ঘুমায় আর ক্যানকে নিচে ঘুমোতে দেয়, বাট ক্যানের অনেক অসুবিধা হচ্ছিল। তাই লালিন তখন ক্যানকে ওর পাশে ঘুমোতে বলে। তো পরের দিন লালিন যখন কিচেনে কাজ করছিল তখন সে ওর হাতে একটু চোট পায়। এটা দেখে ক্যান তখন লালিনের কাছে এসে ওর চোটে মলম লাগিয়ে দেয়। ওর এই কেয়ার দেখে লালিনের তখন অনেক ভালো লাগছিল। তো আজ রাতে ক্যান অন্য রুমে যাচ্ছিল ঘুমানোর জন্য, কিন্তু তখনই ওদের রুমে ক্যানের ছোট বোন চলে আসে। সে বলে, আমি বাইরে ভূত দেখলাম, আমার অনেক ভয় করছে, তাই আমি এই ঘরে থাকবো। এতে ক্যানকে না চাইতে হলেও এখানে থাকতে হয়, কারণ ও যদি বাইরে যায় তাহলে ওর বোন এই কথাটি ওর মাকে গিয়ে বলে দেবে। তো পরের দিন ক্যানের যখন ঘুম ভাঙে আর সে লালিনকে ওর এত বেশি কাছে দেখে তখন সে স্মাইল করে। আর লালিনের যখন ঘুম ভাঙে তখন সে একটু লজ্জা পেয়ে ওর কাছ থেকে সরে যাচ্ছিল, কিন্তু ওরা দেখে যে এই পিচ্চি ওদের দিকে তাকিয়ে আছে। তাই ক্যান তখন আবারও লালিনকে জড়িয়ে ধরে ঘুমানোর অ্যাক্টিং করে, আর এটা দেখে ওর বোন ঘর থেকে চলে যায়। তো এরপর ক্যান লালিনকে নিয়ে ওদের খেতে যায়। ক্যান লালিনকে ওর সঙ্গে কাজ করতে বলে, কিন্তু এই কাদামাটিতে কাজ করতে লালিন রাজি হয় না। তখন ওখানে পেট আসে, আর আসা মাত্রই সে লালিনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। ক্যান তখন ওদেরকে ঝগড়া করতে বারণ করে, বাট কেউ ওর কথা শোনে না। একটি পর্যায়ে পেট কাদায় পড়ে যায়। লালিনও পড়তে যাচ্ছিল, কিন্তু ক্যান তার আগে ওকে ধরে ফেলে। বেচারি পেটের অবস্থা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর সে তখন লালিনকে গালি দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু ওর এ অবস্থা দেখে লালিন তখন স্মাইল করছিল। তখন লালিন ওখানে সাপ দেখে ভয়ে আবারও ক্যানের কোলে চেপে যায়। এতে দুজনের আই কন্ট্যাক্ট হয়, সকলেই ওদের দিকে তাকিয়েছিল। এতে লালিন লজ্জা পেয়ে ক্যানের কাছ থেকে দূরে সরে যায়। তো আজকের রাত ওরা দুজনে এখানেই থাকবে টেন্ট লাগিয়ে। তাই গ্রামের একটি আন্টি ওদেরকে অ্যালকোহল দিয়ে যায়, যেটা ছিল অনেক বেশি স্ট্রং। একটু ড্রিঙ্ক করেই মাতাল হয়ে লালিন ক্যানের কোলে ঘুমিয়ে যায়। ওকে দেখতে তখন ক্যানের কিউট লাগছিল, তাই এক নজরে ক্যান অনেকক্ষণ লালিনের দিকে তাকিয়ে থাকে। এমনকি ক্যান লালিনকে কিস করতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে সে আর ওকে কিস করে না। এরপর ক্যান লালিনকে টেন্টে শুইয়ে দেয়। ক্যান তখন একটা কথা ভেবে আপসেট হচ্ছিল, যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন কি লালিন আমাকে ছেড়ে চলে যাবে? এর মানে ক্যান এখন লালিনকে পছন্দ করতে শুরু করেছে। তো পরের দিন ক্যান এদের সঙ্গে অনেক রাত পর্যন্ত ড্রিঙ্ক করছিল। তখন ওখানে লালিন আসে। সে ক্যানকে বলে, এত রাত পর্যন্ত তুমি এখানে কি করো, চলো বাড়ি। কিন্তু ক্যান যেতে রাজি হয় না। এতে লালিন সবকিছু ভাঙচুর করে ক্যানকে জোর করে ওর সঙ্গে নিয়ে চলে যায়। কিন্তু মাঝ রাস্তাতে ক্যান হঠাৎ করেই লালিনকে কিস করে দেয়। ওর এরকম ব্যবহারে লালিন রেগে ক্যানের গালে একটা চড় মেরে দেয়। সিন এখানে কাট হয়, আর পরে সিনে লালিন নিজেকে সান্ত্বনা দেয় যে ক্যান আমাকে পছন্দ করে না, সে মাতাল ছিল তাই আমাকে কিস করেছিল। তো পরের দিন লালিন ক্যানের এক্স গার্লফ্রেন্ডের কথা জানতে পারে। ক্যান আগে একটি মেয়েকে ভালোবাসতো, এটা জেনে লালিন আপসেট হয়ে যায়। এরপর লালিন যখন একাই ছিল তখন ক্যান ওর কাছে আসে। আসলে ক্যান ঠিক করেছে আজকে লালিনকে ওর মনের কথা বলে দেবে। ক্যান যখন লালিনকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, ওর এই কথা শুনে লালিন একটু অবাক হয়, কিন্তু সে ওকে উত্তর দেয় না, বরং উল্টো তাকে প্রশ্ন করে, তুমি কি তোমার ফার্স্ট লাভের কথা আমাকে বলবে? এতে ক্যান বলে ও একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর ও কিন্তু আমার ফার্স্ট লাভ না। আমার ফার্স্ট লাভ হলো পিচ্চি একটা মেয়ে, যাকে আমি 10 বছর আগে দেখেছিলাম, আর ওকে একটি খেলনার সঙ্গে আমার মনও দিয়ে ফেলেছিলাম। এই কথাটি শুনে লালিন অবাক হয়। সে বলে, এর মানে ওই ছেলেটি তুমি ছিলে? এতে ক্যান বলে, হ্যাঁ,
আসলে সে লালিনের ব্যাগে ওই খেলনা দেখে ফেলেছিল, আর এটা দেখেই সে বুঝতে পেরেছে 10 বছর আগে সে যেই মেয়েটির প্রেমে পড়েছিল সে আর অন্য কেউ না, লালিন। আর এটা যখন লালিন জানতে পারে তখন সেও অনেক বেশি খুশি হয়। ক্যান তখন আবারও লালিনকে আই লাভ ইউ বলে ওকে কিস করতে শুরু করে। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন সকালবেলায় আমরা দুজনকে একসঙ্গে এই অবস্থায় দেখি। এর মানে বুঝতেই পারছো রাতে কি হয়েছিল। তো যাই হোক, এবার বেশ কিছুক্ষণ ধরে ওদের কিউট কিউট মুভমেন্ট দেখানো হয়। তো এরপর আমরা লালিনের মাকে দেখতে পাই। ওর মা লিয়ের সম্পর্কে সব কথা জানতে পেরে গিয়েছে, যে সম্পত্তি পাওয়ার জন্য লি ওর সঙ্গে জাস্ট ভালোবাসার অ্যাক্টিং করছে। আর সে এটাও জানতে পারে যে লি কোম্পানির নামে 2 নম্বরই কাজ করছে। এইসব জানতে পেরে লালিনের মা তখন অনেক কষ্ট পায়, এমনকি সে তো অসুস্থ হয়ে যায়। এইদিকে লালিন যখন ওর মায়ের কথা জানতে পারে তখন সে ক্যানের সঙ্গে পরের দিনই শহরে চলে যায়। লালিন তখন একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, আর তখন আমরা ওর হাতে ওই চাবিটি দেখতে পাই। এর মানে লালিন ওই চাবি পেয়ে গিয়েছে। তো এরপর লালিন ক্যানের সঙ্গে ওদের বাড়িতে চলে যায়। লালিন তখন লিকে ওর বাড়ি থেকে বার হয়ে যেতে বলে, কিন্তু লি এখান থেকে যেতে রাজি হয় না। তাই লালিন বলে, তোমাদের এখনো বিয়ে হয়নি, তাই তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি পুলিশ কল করব। ওর কথা শুনে লি তখন রেগে লালিনের ক্ষতি করতে যাচ্ছিল, বাট ক্যান তখন লালিনকে প্রোটেক্ট করে নেয় আর লিকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তো রাতের বেলায় দুজনে এখানে থাকার সিদ্ধান্ত নেয়, আর ওদের মধ্যে হালকা পাতলা রোম্যান্সও হয়। তো আস্তে আস্তে লালিনের মা ঠিক হয়ে যায়, বাট লালিন অসুস্থ হয়ে যায়। চেক আপ করে জানা যায় যে লালিন প্রেগনেন্ট। এটা শুনে ক্যান তখন অনেক বেশি হ্যাপি হয়। সে যখন লালিনকে কিস করতে যাচ্ছিল ঠিক তখনই ওখানে ওর মা চলে আসে, তাই বেচারা আর ওকে কিস করতে পারে না। পরের দিনই ক্যান লালিনকে নিয়ে গ্রামে চলে যায়। এই গুড নিউজ যখন এরা জানতে পারে তখন সকলেই অনেক বেশি হ্যাপি হয়। আর এখন ক্যানের মাও লালিনের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। ক্যান এখন লালিনের অনেক কেয়ার করে আর তাকে অনেক বেশি ভালোবাসে। তো এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়, আর লালিন কিউট একটা বেবি গার্লের জন্ম দেয়, যাকে পেয়ে সকলেই অনেক বেশি হ্যাপি হয়। এবার দেখানো হয় ওই লকারে আসলে কি ছিল। এখানে কিছু প্রপার্টি পেপার ছিল আর সঙ্গে একটি অ্যালবাম ছিল। ছবিগুলো দেখে লালিন একটু ইমোশনাল হয়ে যায়, কারণ প্রত্যেকটি পেজেই ওর ছোটবেলার ছবি ছিল। আর লালিন তখন ক্যানকে বলে, আমরাও ঠিক এইভাবে আমাদের মেয়ের সঙ্গে ছবি তুলব। এতে ক্যান রাজি হয়ে যায়। তো দুজনের এই হ্যাপি মুভমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।